আর বাগানে পেঁপেগুলো দেখতে পাচ্ছেন, এটাকে বাম্পার ফলন বলে কিনা জানি না, তবে আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালোই মনে হচ্ছে যে খুবই ভালো পেঁপে আমার বাগানে হয়েছে। এরকম এরকম পেঁপের বাগান বা আপনার গাছে যেন এরকম পেঁপে ধরে, আপনি কি এটা চান? যদি আপনার মনে ইচ্ছে হয় যে এরকম পেঁপে আপনার বাড়িতে বা আপনার বাগানে হোক, তাহলে আজকে ভিডিওটা যত সবাই দেখতে থাকেন। কারণ এখানে আমি কিভাবে পেঁপের যত্ন করেছিলাম এবং এইভাবে পেঁপে আমার কাছে আসছে, সেই বিষয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম। মাস্টার গার্ডেনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের আমি দেখাবো যে চারা রোপণ থেকে শুরু করে ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে কিভাবে সম্ভব এত সুন্দর ভাবে পেঁপে চাষ করা। আমার এই বাগানে 10টা গাছ আছে, আমি কিভাবে পরিচর্যা করছি এবং কিভাবে এখানে পেঁপে যে আসছে, আপনারা তো নিজেরাই দেখতেছেন যে এইভাবে পেঁপে আনার জন্য কি কি ধরনের পরিচর্যা আমি করেছিলাম, সেই বিষয়গুলো আজকে এই ভিডিওতে থাকবে। ধৈর্য সহকারে দেখতে থাকেন, স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক তথ্যই এখান থেকে আপনি মিস করতে পারেন, পরবর্তীতে সেটা আপনার কাজে নাও লাগতে পারে। রোপণের সময় আমি প্রতিটা পেঁপের গর্তে পর্যাপ্ত পরিমাণে পচা গোবর আর একশো গ্রাম মাত্র গাছ প্রতি 100 গ্রাম ইউরিয়া, তার মানে নাইট্রোজেন সার, আর হইতেছে 250 গ্রাম ট্রিপল সুপার ফসফেট, আর 250 গ্রাম মিউরেট অফ পটাশ, এবং 50 থেকে 75 গ্রামের মধ্যে জিপসাম সার দিয়ে গাছটাকে রোপণ করেছিলাম। রোপণের আগে এইগুলো সমস্ত মিশিয়ে রেখে দিয়েছিলাম 15-20 দিন। 15-20 দিন পর গাছটা রোপণ করা হয়। রোপণের ঠিক 1 মাস পরে আমি ফ্লোরা যে পিজিআর আছে সেটা স্প্রে করেছিলাম। কেন? গাছের বৃদ্ধির জন্য, গাছের যেন শিকড়গুলো যেন ভালোভাবে ছাড়ে, এই কারণে এটা স্প্রে করে দেই। দেওয়ার পরে আর পেঁপে গাছের একটা বড় বিষয় হইতেছে কি, পেঁপে গাছের গোড়ায় পানি জমলে কিন্তু গাছ থাকে না, মানে গাছ মারা যায়, ছত্রাকে করে আক্রমণ করে। এর জন্য এই গাছের গোড়ায় যেন পানি না জমে সেই ব্যবস্থা কিন্তু আমি করছিলাম। একটু গাছটা আমার জায়গাটা এমনিতে একটু উঁচু, তারপরেও এই প্রত্যেক কিন্তু গাছের যে গোড়াগুলি কিন্তু একটু উঁচুতে রাখা, যেন বর্ষার পানি বা বৃষ্টির পানি যেন না আটকে। আর পাশাপাশি এই গাছে প্রতি মাসে একবার করে ছত্রাকনাশক স্প্রে করতে হয়েছে। প্রতি মাসে তো ছত্রাকনাশক স্প্রে করছি, তাছাড়া এই গাছের গোড়ায় আমি সার খুব কম দিছি, সার বেশিরভাগ দিছি আমি গাছের পাতায়। তার মানে এনপিকে 19-19 বেশি, মানে প্রতি প্রতি মাসে ন্যূনতম একবার করে আমি স্প্রে করছি। আর যখন গাছ একটু হয়ে গেছে, মানে ফল দেওয়ার উপযোগী হয়ে উঠছে, তখন 19-19 বাদ দিয়ে আমি 52-34 যেটা আছে, তার মানে ফসফরাস এবং পটাশ যেটা আছে, সেই সারটা আমি স্প্রে করে দিয়েছিলাম। আর গাছে 1 মাস 1.5 মাস পর পর আমি একটা করে পিজিআর স্প্রে করতাম। কেন করতাম? গাছের গ্রোথটা ঠিক রাখার জন্য আর ফুল ফল আনার জন্য। এই গাছে ফুল আসার আগে, আমার পেঁপে যতগুলো গাছ আছে, ফুল আসার আগে আমি কম করে হলে 1 মাস আগে যেটা স্প্রে করেছিলাম সেটা হইতেছে এসওপি, সালফেট অফ পটাশ, যেটা পানিতে দ্রবণীয়, সেটা স্প্রে করে দিই। এবং ফুল আসার ঠিক 15-20 দিন আগে আমি এখানে বোরন স্প্রে করছিলাম, যেন ফুলটা খুব বেশি আসে, তার জন্য ফুলটাও আছে। ফুল থেকে যখন এই গুটি বাঁধা শুরু করছে, তখন কিন্তু আবার নতুন করে আমি সেখানে ফ্লোরা 1 লিটার পানিতে 3 ml ফ্লোরা দিয়ে স্প্রে করে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন যে আমার গাছের এই যে একদম আগা থেকে শুরু করে গোড়া পর্যন্ত, এই পর্যন্ত এত পরিমাণ পেঁপে আসছে। পেঁপের যত্ন খুব একটা কঠিন না, আপনি ইচ্ছা করলেই করতে পারেন। শুধু খেয়াল রাখতে হবে যেন পেঁপের গাছের গোড়ায় পানি না জমে, ছত্রাক যেন আক্রমণ না করে। ছত্রাকনাশক আপনাকে প্রতি মাসে মাসে স্প্রে করতে হবে। প্রতি মাসে মাসে যদি ছত্রাকনাশক স্প্রে করেন, তাহলে ছত্রাকের হাত থেকে গাছকে রক্ষা করতে পারবেন। আর বোরন দেওয়ার মানে হইতেছে, বোরন দিলে একদিকে অনুখাদ্যর ঘাটতিটা পূরণ করে, পাশাপাশি ফুল আনতে সহায়তা করে। আর পটাশ দিছে এই কারণেই, যখন ফুল এবং কুড়ি আসা শুরু হয়েছে বা ফল আসা শুরু হয়েছে, তখন কিন্তু আমার আর অন্য কোনো সার দেওয়ার প্রয়োজন পড়ে নাই। এটা যখন একটুখানি ম্যাচুরিটি হয়েছে, একটু যখন বড় হয়েছে, তখন আমি কিন্তু আবার পুনরায় এনপিকে 19-19 স্প্রে করে দিছি। কারণ তখন এই গাছে পর্যাপ্ত পরিমাণে খাবারের প্রয়োজন ছিল, কারণ খাবার না থাকলে ফলগুলো বড় হবে না। তো এই পরিচর্যাগুলোই আমার করা। যদি আপনারা পেঁপের বাগান করতে চান বা পেঁপের গাছে লাগাতে চান, প্রথমে আপনাকে স্থান নির্বাচন করতে হবে যেখানে পানি জমে না, এটা একটা বিষয়। আর হচ্ছে চারা রোপণের পূর্বে প্রত্যেকটা গর্তে যেখানে চারা আপনি রোপণ করবেন, সেখানে আপনি গোবর কিংবা
জৈব সার, যে কোনো জৈব সার হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, এটা দিতে পারেন। আর সাথে রাসায়নিক সার কিছু মিশিয়ে 15-20 দিন আগে সেটা মিশিয়ে রাখবেন। তারপর লাগানোর আগে সেই মাটিটাকে একটু উলটপালট করে দিয়ে সেখানে চারা রোপণ করবেন। চারা রোপণের 1 মাস পর চারা যখন মাটিতে সেট আপ হয়ে সারবো, তারপরে তখন আপনি যে কোনো একটা পিজা দিতে পারেন, মিরাগ্লন দিতে পারেন অথবা ফ্লোরা দিতে পারেন। আর গাছের যখন বৃদ্ধির সময় হবো, বাড়তেছে, তখন আপনাকে এনপিকে 19-19 অথবা এনপিকে 20-20 আপনি স্প্রে করে দিলে গাছে খুব দ্রুতই গাছটা বাড়তে থাকে। শিকড়গুলো খুব সহজেই ছড়ায়, কাণ্ডগুলো হয়, মোটা হয়, আর ফলনও খুব তাড়াতাড়ি আসে। আর এটাতে ফুল আসার আগে, কম করে 1 মাস আগে আপনারা একবার পটাশ স্প্রে করতে পারেন, যে পটাশটা মানে একটু দ্রবণীয়, এসওপি, এবং বোরন স্প্রে করতে পারেন। আর ফুল যদি আরো বেশি আনতে চান, তাহলে আপনারা ফ্লোরা পিজিআরটাও স্প্রে করতে পারেন। সেটা হচ্ছে আপনার গাছের উপরে ভিত্তি করে। এইটা দিলে যা হবো, আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল ফল আসবে। গাছের সমস্ত এই পরিচর্যা আপনারা তো দেখলেন যে আমি কি কি ধরনের জিনিস এখানে স্প্রে করছি। যেমন পিজিআর স্প্রে করছি, তারপরে হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করছি প্রতি মাসে একবার করে। আর হচ্ছে যে এখানে যে সমস্ত সার দিছি, আমি সারের মধ্যে শুধু এই এনপিকে 19-19, তারপর হচ্ছে এনপিকে 0-52-34, আর সর্বশেষে আসে 0-0-50 যে পটাশটা আছে, সেই পটাশটা আমি স্প্রে করছিলাম এর কাছে। আর বোরন স্প্রে করছি, পিজিআর স্প্রে করছি, আর প্রতি মাসে ছটানাশক দিয়ে গেছি। এইভাবে যদি আপনি করতে পারেন, গাছে গোড়াতে পানি যদি জমতে না দেন, আর এই পরিচর্যাগুলো যদি করতে পারেন, তাহলে আপনি বাড়িতে, আপনার বাগানে এরকমই বড় বড় সাইজের পেঁপে আপনি উৎপাদন করতে পারবেন। এবং সেটা দিয়ে আপনার পরিবারের চাহিদাও মিটবে, এবং বাজার বিক্রি করে যে আর্থিক যে সহযোগিতাটা সেটাও আপনি পাবেন, বা আর্থিক সমস্যাটাও মিটাতে পারবেন। তো যদি আপনারা এইভাবে পেঁপে চাষ করতে চান, অবশ্যই করতে পারেন। আর ইচ্ছে করলে পেঁপে গাছের নিচে কিন্তু আপনারা এরকম বেগুনের গাছও করতে পারেন। যেমন আছে কিছু আমি রাখছি, এই আবার নতুন করে এখন আবার ইয়ে আসতেছে, ফুল আসতেছে। এগুলো আপনারা ইচ্ছে করলে রাখতে পারেন, যদি আপনাদের মানে হয়। আমার এখানে কিন্তু বেশি জায়গা না, মাত্র 200 জায়গা। এখানে আমি এগুলো করে রাখছিলাম। তো সবজি বাইরে থেকে কিনে না খাওয়ার চেয়ে নিজে যদি করে খান, তাহলে আপনি বিষমুক্ত সবজিও পেলেন, পাশাপাশি আপনি নিজে হাতে করা আপনি মজাটাও পাবেন বেশি। তো এই ছিল আজকের এই পেঁপে চাষের তবে আমি আবার বলে দিতেছি, গাছের গোড়া যেন পানি না জমে, এই বিষয়ে খেয়াল রাখবেন। ছত্রাক যেন আক্রমণ করতে না পারে, এটাও খেয়াল রাখবেন। আর পেঁপে যদি বেশি হয়ে যায়, ঘন হয়ে যায় গাছের ভিতরে, তাহলে ছোট পেঁপেগুলো আকারে যেটা ছোট, এগুলো উঠে আপনি তরকারি হিসেবে খেয়ে নিতে পারেন। তাহলে পেঁপে বড় হওয়ার জন্য তো জায়গার দরকার, গাছের তো খাবার যে সে ফলকে দিবে, এটার জন্য তো ফলের সংখ্যাটা একটু কম রাখার দরকার। আমি এখানে কিছু কিছু পেঁপে উঠাইছি, কিন্তু আরো দেখেন ওই উপরে অনেকগুলো পেঁপে আছে। যদি কিছু পেঁপে এখান থেকে কমাই দেওয়া যাইতো বা ঝরাই দেওয়া যাইতো, তাহলে এই পেঁপে গুলো কিন্তু আরো বেশি বড় হইতো। আপনাদের কাছে যদি এরকম বেশি বেশি পেঁপে এসে যায়, তাহলে আপনি কিছু পেঁপে ঝরাই দিন, তাহলে আরো পেঁপে গুলো সাইজে আকারে বড় হবে। তো এই ছিল আজকে ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের একটু হইলেও উপকৃত আপনারা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিয়ে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং কমেন্ট করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।